হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। কালকে শরীরটা খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, তাই কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো আজকে আবারও চলে এসেছি। তো কল রেকর্ড তো মানে একটা কল রেকর্ড খুব ফেমাস হচ্ছে। সেটা হচ্ছে আমাদের টিনার। হ্যাঁ, তো টিনার কল রেকর্ড ফাঁস হয়েছে। টিনা নাকি আবার বিয়ে করেছে, বিয়ে করে সে নতুন শ্বশুর বাড়িতে রয়েছে, ব্লা ব্লা ব্লা। তো কিছুদিন আগে তার বরের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, কিন্তু তখন সেটা প্রমাণ করা হলো যে সেটা নাকি তার নয়। তো বুঝতে পারছো তো, যেইখানে যেইখানে আমাদের পতিতা মাসির আমাদের পতিতা মাসির ব্রেন যেখানে আছে, সেইখানে কোনোদিনও কোনো কিছু ঠিক তোমরা পাবে না, মানে কোনো সঠিক প্রমাণ পাবে না, কোনো সঠিক বার্তা পাবে না। সে কথায় কথায় টিনাকে প্রেগনেন্ট করে দেয়, মানে যেটা সে নিজে এবং মানে সে ভুলে যায় যে টিনার বয়সী তার ঘরে একটা মেয়েও আছে। ঠিক আছে, তো টিনার বয়সী তার একটা মেয়েও আছে। এখন তার মেয়েকে যদি এখন সবাই কথায় কথায় বলে, এই তোর মেয়ে কি প্রেগনেন্ট, যে তোর মেয়ে সারাক্ষণ ঘরে থাকে, এই তোর মেয়ে কবার প্রেগনেন্ট হলো রে, তুই যে তোর মেয়ে যে কাজে যায় না, ঘরে বসে কাজ করে, তোর মেয়ে ঘরে বসে কি কাজ করে রে, পর্ন সাইডে সব কিছু দেখিয়ে পয়সা ইনকাম করে, তখন তার কেমন লাগবে? তখন এই পতিতা মাসির কেমন লাগবে? কারণ ওর জন্ম, পতিতা মাসির জন্ম পতিতালয়ে হয়েছে, কিন্তু তার মেয়ের জন্ম তো কোনো হসপিটালে হয়েছে, মানে একটা পরিবারে হয়েছে না। তার মেয়ে তো আর পতিতালয়ে জন্মায়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি পতিতালয়ে জন্ম হওয়ার পরেও, তুমি কর্মে পতিতা হওয়ার পরেও তোমার যদি গায়ে পতিতার দাগ লেগে না থাকে, তাহলে তুমি একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে, একটা মানে যার মা বাবার পরিচয় আছে, যার একটা পরিবার আছে, সেই ফ্যামিলির মেয়েকে কি করে তুমি এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশন দিতে পারো? সে নাকি বারবার কি হয়, সে নাকি বারবার প্রেগনেন্ট হয়ে যায়। সবাইকে নিজের মতো ভাবো পতিতা মাসি। তো পতিতা মাসি নিজেকে নিজে খুব কচি ভাবে। হ্যাঁ, প্রীতমকে ভাই বলে। আচ্ছা, তারপরে সন্দীপকে ভাই বলে। মানে যার মানে নিজের মেয়ের বয়স কি আর বলবো। তো সে সবাইকে সব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভাই পাঠিয়ে বেড়ায়। বলছি কি পটিটা মাটি, তোমার কি বয়স হবে না? তোমার বয়স তো প্রায় 50-এর ওপরে। 50-এর ওপরে হয়ে তুমি নিজেকে নিজে কোটি সাজো, কোটি। তুমি যতই কচি সাজো মাসি, সব কিছুই তোমার বয়সের ছাপ পড়ে গেছে, বুঝেছো? তোমার, তুমি নিজেকে কচি ভেবে তুমি যদি ভাবো তোমার সব কিছুই কচি, সেটা তুমি ভুল করছো মাসি, পতিতা মাসি। তো ভালোই তো মানে একটা মানে কি বলবো, মানে স্যান্ডিপ হচ্ছে মানে পুরো পাক্কা একটা পা ঠা, মানে যার কোনো নিজে। আবার আবার আমাদের পতিতা মাসি একটা ভিডিওতে বলছে সন্দীপের কিন্তু হেভি বুদ্ধি। সন্দীপের হেভি বুদ্ধি, সে সব কিছু একদম বুঝে শুনে কাজ করে, মানে একদম বুদ্ধি নিয়ে কাজ করে। অবশ্যই বুদ্ধি নিয়ে কাজ করে বলেই তো একটা মেয়েকে এইভাবে বাজারে বদনাম করছে, বাজারে বিক্রি করছে, আর নিজের চ্যানেলটা দাঁড় করাচ্ছে। ওর থোবনাটা দেখলে মনে হয় কি জুতা দিয়ে মেরে ওর মানে একেবারে বদনটাই বিগড়ায় দিই। শালা অপদার্থ ছেলে একটা, সারাদিন ঘরে এমাথা ওমাথা ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজকর্মের ভালাই নেই। এদিকে বসে বসে বউয়ের পরকিয়া নিয়ে চর্চা করছে আর খাচ্ছে, বউয়ের পরকিয়া নিয়ে চর্চা করছে আর খাচ্ছে। তোর মতন যদি পাঠা স্বামী থাকে, ঠিক আছে, তাহলে তোর বউ বেশ করেছে, পরকিয়া করেছে, বুঝেছিস সন্দীপ? বুঝেছিস? তোর মতন যদি পাঠা একটা ঘরে থাকে, তাহলে তোর বউ বেশ করেছে, পরকিয়া করেছে, অন্তত বেঁচে গেছে তোদের ফ্যামিলির হাত থেকে। সব সময় তোর মায়ের মা ভক্ত তুই হনুমান না? তুই তো মা ভক্ত হনুমান, তারপরেও তোর মাই সব কাজ করে, তুই খালি এই মাথা ওই মাথা ঘুরে বেড়াস আর মাকে অর্ডার করিস। এই তো তুই হচ্ছিস খুব ভালো ছেলে। তো তুই যদি তোর মায়ের ভালো ছেলে হতে পারিস, তা তোর সন্তানকে তার মায়ের ভালো ছেলে হতে দিলি না কেন? সন্তানকে তুই কেন নিজের কাছে নিয়ে রেখে দিয়েছিস? দিয়ে দে।
তোর যখন এতই সন্দেহ, তোরা সব কল রেকর্ড ফাঁস করছিস, মিথ্যে মিথ্যে কল রেকর্ড মার্কেটে ছাড়ছিস, তো এত কাণ্ড না করে টিনাকে দিয়ে দে, যে তোর ছেলে তুই নিয়ে যা, তারপরে দেখ টিনা কি করে। আমার ছেলেকে ক্ষতি করে দেবে মনে হয় কি একেবারে এই দুটো, এই ফটিটা মাসির কথায় সব হচ্ছে। এই পতিতাটা মানে কি আর বলবো, এই পতিতাটা একটা সংসারের মধ্যে মানে যাদেরকে নিয়ে এখন কন্ট্রোভার্সি বন্ধ আপাতত, বাবলিদি কন্ট্রোভার্সিটা বন্ধ করতে পেরেছে, তো সেই ছেলেটার জীবনে ঢুকে তার ওয়াইফকে তাড়িয়ে, তার এক্সকে, মানে এর যা মাথায় বুদ্ধি, দুজনকে ফাঁসানোর জন্য, আমাদের দুজন সহ ক্রিয়েটার, ঠিক আছে নামটা নেব, হ্যাঁ ওদের নাম নিতে তো অসুবিধা নেই, সোমা ধরিত্রীকে ফাঁসানোর জন্য মানে ওই ছেলেটির এক্সের সাথে ঘোটালা পাকিয়ে হসপিটালে ভর্তি করিয়ে, মানে সে মানে মানে এত বিরাট লেভেলের খেলোয়াড়, মানে এত বিরাট লেভেলের খেলে এই পতিতা মাসি। এই পতিতা মাসি সব কিছু প্ল্যানিং করে একটা মেয়েকে তার মানে বরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার লাইফে আবার এক্সকে ফিরিয়ে আনে। এত বড় বদমাইশ হচ্ছে এই মাসি। আর এখন এই মাসি এইসব কেন করছে জানে, এই সন্দীপ বাবুর লাইফ থেকে টিনাকে তাড়াতে পারলে, এই সংসারটা ভাঙতে পারলে তারও কিছু ইনকাম তো ভালোই হচ্ছে, সংসারটা জুড়ে গেলে যে ইনকাম বন্ধ হয়ে যাবে। মানে ভাবো আমরা প্রত্যেকে ম্যান্ডি আর স্যান্ডির বেলায় লড়াই করেছি কি ম্যান্ডি স্যান্ডির সংসারটা জোড়া লাগুক, আর এই হচ্ছে এমন একটা ক্রিয়েটার, আর এই মানে এই পতিতাকে মানে তার মতনই কিছু পতিতা সাপোর্ট করে। কেন সাপোর্ট করে? এই পতিতা লোকের সংসার ভেঙে বেড়ায় আর তার ফলে প্রত্যেকে কন্টেন্ট পায়, আর সেরকম পতিতা ভিউয়ার্সগুলো মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ পায়। মানে নিজেদের আর কি হয়তো সংসারে প্রবলেম, নিজেদের সংসার হয়নি তো তাই ওয়াইটিতে এসে লোকের সংসার ভেঙে খুব আনন্দ পায়, ভাঙতে দেখে, সংসার ভাঙতে দেখে খুব আনন্দ পায়। এই পতিতার মতনই পতিতার কিছু ভিউয়ার্স আছে, আর পতিতার কিছু সাপোর্টার্সরা আছে পুরো পতিতার মতো, যারা লোকের মানে ঘর ভাঙতে দেখে মজা পায়, কিন্তু সেই ঘরটা জোড়া লাগতে তারা মজা পায় না। হ্যাঁ এটাও হতে পারতো, তোমরা একটু ভেবে দেখো, এটাও হতে পারতো যে ওই টিনাকে ওই বাড়ি থেকে দূর করে দেওয়ার বদলে ওই বাড়িতে ঢুকে সন্দীপকে পাঠাটাকে ভালো করে বুঝিয়ে যে দেখ ও ভুল করে ফেলেছে, এটাকে সোশ্যাল মিডিয়া আনিস না, তো যেটুকু এসেছে তুই দেখ, একবার ওকে চান্স দিয়ে দেখ, লাস্টবারের মতন ওকে ক্ষমা করে দেখ, যদি ও শুধরে সংসারটা করতে পারে, এরপরে যদি এরকম করে তখন তুই ওকে ডিভোর্স দিয়ে দিস, বা তখন তুই এর এগেনস্টে অ্যাকশন নিস না। যেই পতিতা যেই দিনকার ওই বাড়িতে ঢুকলো অমনি তারপর থেকেই এই দুজনের মধ্যে যে বিচ্ছেদ, মানে যদিও বা এদের সংসারটা হতো পতিতা করতে দেবে না, তার কারণ পতিতার কন্টেন্ট ফুরিয়ে যাবে। পতিতা এই বিক্রি করেই, এই ভাইকে বিক্রি করেই আজকে 50,000-এর চ্যানেল করে ফেলেছে। আর এক ভাইকে বিক্রি করতে গেছিল, কিন্তু আমাদের বাবলি ম্যাডাম সেটা হতে দেয়নি, ওই জন্য বাবলি ম্যাডামের ওপর পতিতার খুব রাগ। পতিতা ওই জন্য মিনিটে বাবলি ম্যাডামকে নিয়ে খোঁচাখুচি করে, কিন্তু যাগ্গে বাবা আর একটা চ্যানেলে অন্তত 50,000 হয়নি। ওই ফাউ ফটকা লোকের মানে থোবড়া দেখিয়ে ভাই দিয়ে ওই চ্যানেল গ্রো করা, মানে কি আর বলবো। এই পতিতা মাসি যেখানেই ঢুকবে, পতিতা ম্যান্ডি স্যান্ডির লাইফে ঢোকেনি বলে আজকে ম্যান্ডি স্যান্ডি তাও এক রয়েছে, কিন্তু এদের লাইফে ঢুকে গেছিল, দিয়েছে সংসারটা শেষ করে। আর এক ভাইয়ের লাইফেও ঢুকেছিল, তার বউকেও তাড়িয়ে দিয়েছে মেয়েটার জীবনটা শেষ করে। তো পতিতার কাজই হচ্ছে এইটা, যে লোকের সংসারে ঢুকবো, সংসারটাকে, কারণ নিজের সংসারই তো ঠিক নেই। দেখো না বলে বর শুধু পয়সা দিয়েই খালাস, কোনো ভালো সম্পর্ক নেই, থাকবে কি করে? পতিতালয় থেকে তুলে এনেছে না, মেশো তো জানে যে মাসি পতিতালয়তে আর মানে বোরখা পরে বসতো না, সেটা মাসি ভালো করে জানে। তারপরে রিসেন্টলি ভাইরাল হলো তো ভিডিও, এখনো মাসি তার মানে পতিতাগিরি ছাড়তে পারেনি, এখনো মাসি একটা টাকলা বুড়োর সঙ্গে ঘুরতে, মানে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো মাসি আর কত,
নিজের সংসার ভাঙা বলে লোকের সংসার ভাঙতে তোমার খুব ভালো লাগে না পতিতা? পতিতা মাসি, তোমার খুব ভালো লাগে লোকের সংসারে আগুন লাগাতে, লোকের সংসার ভাঙতে। বলি এরকম ভাবে কতদিন এইভাবে ভাঙতে ভাঙতে, তোরও তো ঘরে একটা আছে গাছ, তোরও তো ঘরে একটা বস্তা আছে, তো তাকে বিয়ে দিয়েও কি তার এইভাবেই ভাঙবি? নাকি বিয়েই দিবি না, তাকে দিয়ে এই ধরনের বড় বড় ক্রিয়েটারদেরকে ফাঁসাবি, ফাঁসিয়ে লোটা পোটা ইনকাম করবি? মানে এই মাসি, মানে তোমরা ভাবো সব বড় বড় মানে এই যে রিসেন্টলি এক বড় ব্লগার হাত পেতে ছেলের নাম করে যে টাকা নিল, মানে প্রত্যেকে ধরা পড়ে টাকা নিতে গিয়ে। কিন্তু এই পতিতা এমন একটা গেম প্ল্যান করলো, এমন একটা প্ল্যানিং করে টাকা পয়সা তুললো, মানে স্যান্ডিপের ছেলের বার্থডে উপলক্ষে, মানে এ পুরো লালে লাল হয়ে গেল। মানে দুনিয়াতে আমাদের ওয়াইটিতে আর কোনো বাচ্চা নেই যার জন্মদিন হয়, আর কোনো ক্রিয়েটার নেই যার জন্মদিন হয়, কেউ তাদেরকে একটা গিফটও পাঠায় না, শুধু এই স্যান্ডিপের ছেলে আর এই পতিতা মাসির জন্যই এত এত টাকা। বাবা, পতিতা মাসির আবার কি রাগ হয়েছিল, পতিতা মাসিকে জন্মদিনে ডাকেনি। মাসি, তোমার বুদ্ধি, তোমার যে তুমি যে কি কোথায় ব্রেন খাটাও, তোমার ব্রেন যে কোথায় কোথায় চলে, আর তুই যে কতটা নোংরা গেম প্ল্যান করতে পারিস, সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না, বুঝেছিস পতিতা? কতদিন চালিয়ে খাবি? কতদিন একটা ভদ্রবাড়ির মেয়েকে বিক্রি করবি? তুই শালা পতিতা, এখনো পতিতাগিরি চালিয়ে যাচ্ছিস, তারপরেও তুই মানে একটা মানে ওই বাড়িতে, ওই স্যান্ডিপের বাড়িতে মেয়ে হয়ে পুজো নিচ্ছিস, আর তার বাড়ির মেয়েটা আজকে বাড়ি থেকে পর, সে মেয়ের স্থান পায় না, সেই বাড়ির বউটাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লি। তাদের অশান্তি শুরু হলেও সেই অশান্তিটা কিন্তু 5 জনে বসে মিটমাট করলে মিটমাট হয়ে যেত। কিন্তু এই তোর মতো পতিতা যে নাকি লোকের সংসার ভেঙে বেড়ায়, এই তোর মতো পতিতার জন্য তাদের সংসারটা আর কোনোদিনও জোড়া লাগান নয়, বুঝেছিস? তার সংসারটাকে তুই একদম হাতে করে দলাই মশলাই করে ভালো করে ভাঙলি, যাতে কোনোদিনও টিনা আর ওই বাড়িতে ঢুকতে না পারে। টিনা ওই বাড়িতে ঢুকলে তোর আর তোর পাতানো ভাইয়ের সঙ্গে যে গুজু সব ধরে ফেলবে। তারপরে নিজে খেয়ে দে ভোগ করে নিয়ে তারপরে মেয়েকে ঢোকাবার ধান্দা করছিস, সব পাবলিক জানে, ঠিক আছে? শুধু ওই তোর মতন যে কটা পতিতা তোকে সাপোর্ট করে, শুধু তারা ছাড়া বাকি যারা ভদ্র পরিবার থেকে বিলং করে, যাদের মেন্টালিটিতে এতটুকু বুদ্ধি আছে, প্রত্যেকে জানে যে পতিতা কত বড় 2 নম্বরই, কত বড় ছেঁচড়া। তো পতিতা, তুই তোর কাজ চালিয়ে যা। ওই তোর স্যান্ডিপ পাঠা, তোর পাতানো ভাই, ওই পাঠা যেদিনকার বুঝবে, পাঠা সেদিনকার মানে কোনোভাবেই নিজের ছেলে, নিজের মা বাবা, নিজের বউ কারোর সামনে মুখ দেখানোর মতো জায়গায় থাকবে না। খুব তাড়াতাড়ি সেই দিন আসতে চলেছে, বুঝেছিস পতিতা? তোর মাথায় যে বুদ্ধি, আর তুই যেভাবে এখনো টাকা লুটছিস, তো তুই তৈরি থাক। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, বুঝেছো পতিতা? তোমারও নাশ হবে, ঠিক আছে? কিতানুর পিপি শালা বল ঠাকুমা, হ্যাঁ বল কিতানুর ঠাকুমা। তোর ওই যে ছেলের বিয়ে দিয়েছিস না, তোর ছেলের বাচ্চা হলে এতদিন কিষানুর থেকে বড় হয়ে যেত, ঠিকঠাক টাইমে তোর ছেলে যদি বাচ্চাটা নিত। এখনো নেয়নি সেটা আলাদা কথা, শালা ঠাকুমা আবার বলে আমি পিপি, তোর মুখ পেঁচিয়ে এক লাথি। পতিতা চালাক। এই পতিতা মাসি যেই সংসারে ঢুকবে সেই সংসার খাবে। তো প্রত্যেকটা বড় ক্রিয়েটারের উদ্দেশ্যে একটাই তোমাদের কাছে হাত জোর করে বলছি, কোনোদিনও তোমাদের সংসারে যদি এই পতিতা ফোন করে বলে যে আমি আসছি ঠিক করে দেব, ভেবে নাও তোমাদের লাইফ শেষ, তোমাদের সংসার শেষ। এই পতিতা কিন্তু এখনো অবধি যে বড় ক্রিয়েটারের বাড়ি গেছে বা যে বড় ক্রিয়েটারের হয়ে ভিডিও করেছে, প্রত্যেকের সংসারটাকে খেয়ে ফেলেছে। যার সঙ্গে পার্সোনালি অ্যাটাচ হয়েছে তার সংসারটাকেই খেয়ে ফেলেছে। পালবাড়ির মেয়েটাকে বাড়ি থেকে তার সংসারটা খেয়ে তার জীবনটা নষ্ট করলো, আর এইদিকে এখন আবার এই ভাই পাতিয়ে স্যান্ডিপ পাঠার
কে বুদ্ধি দিয়ে দিয়ে টিনার লাইফটা নষ্ট করলো। তো এ শুধু মেয়েদের লাইফ নষ্ট কর, মানে যেহেতু নিজে একটা পতিতা, নিজের জন্ম যেহেতু একটা পতিতালয়ে, সুতরাং ওর বুদ্ধিটাও মানে ওর নোংরামিটাও পতিতালয়ের ইসের মতনই, যে আমি সংসার করতে পারিনি, আমি সুখে নেই, কোনো মেয়েকে আমি সুখে থাকতে দেব না, এটাই হচ্ছে মেন এম। আর তারপরে কিভাবে টাকা কামাতে হয় ওর থেকে তো ভালো কেউ জানে না, লুটে পুটে খাচ্ছে। ওই একটা বাচ্চাকে দেখিয়ে লুটে পুটে এখনো অবধি খাচ্ছে। আর ওই পাঠাটাকে যে মানে জানি না, ওই পাঠাটার জন্মদিন উপলক্ষেও মানুষ এত এত টাকা পাঠাচ্ছে, মানে মানুষের যে কত টাকা সেটাই ভাবি। অবশ্য তারাও ওই পতিতাগিরি করেই হয়তো ইনকাম করছে, কালো টাকা, ওই জন্য সাদা করছে। তো যাই হোক, এই ব্যাপারে আর বেশি কিছু বললাম না। তবে পতিতা, তোকে বলছি খুব সাবধান, ঠিক আছে? তুই যেই কাজগুলো শুরু করেছিস খুব তাড়াতাড়ি কিন্তু তুই আবার একটা বড় বিপদে পড়তে চলেছিস, ঠিক আছে? খনার বচন ধরে নিতে পারিস। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা খিস্তি মারতে আসবি তারা ওই পতিতার মতনই পতিতা, বুঝেছিস? তো চলো সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।